বিশেষ করে কমেন্ট্রিতে উত্তেজনার পারদ ঠাসা, সেটি যেমন একটি ব্যাপার। আমাদের বেশ টানা কমেন্ট্রি করতে হচ্ছে এবং ঘুমটাকে একেবারে উতরে দিয়ে কেড়ে নিয়েছে এই দুই দল, এবং আরো কতক্ষণ থাকতে হবে সেটা হচ্ছে দেখার বিষয়। 1 ঘন্টা ঘুম লস করেছে এই জার্মানি এবং প্যারাগুয়ে। আমাদেরকে যে এরকম এত প্যারা দিচ্ছে প্যারাগুয়ে জার্মানি, সেই প্যারা আমরা কোনোদিনই ভুলবো না, তাই না? নিঃসন্দেহে নিঃসন্দেহে এই বিশ্বকাপের একটা স্মৃতিচারণ থাকবে জার্মানি এবং প্যারাগুয়ের আজকের এই ম্যাচ। আরো কতগুলো ম্যাচ এভাবে পেড়া দিবে সেটা আমরা সময় দেখব। এখনো পর্যন্ত আজকে আরো একটু রয়েছে, তাই না? সকালে আরো একটা ম্যাচ রয়েছে, সেই মরক্কো এবং নেদারল্যান্ডস। 3বার ফাইনাল খেলেও এখনো পর্যন্ত শিরোপাটা ছুঁয়ে দেখতে পারেনি, স্পর্শ করতে পারেনি। সেই নেদারল্যান্ডস এবং প্যারাগুয়ে তারা মুখোমুখি হচ্ছে, ঠিক যেন ক্রিকেটের দক্ষিণ আফ্রিকা হচ্ছে এই নেদারল্যান্ডস। 3বার ফাইনাল খেলেও এখনো পর্যন্ত ছোঁয়া হয়নি, অথবা নিউজিল্যান্ডও বলতে পারেন আপনারা যে ফুটবলের নিউজিল্যান্ড, তাই না? অসাধারণ অসাধারণ এই বিষয়টা আমাদের মনে থাকবে, কারণ এবার কিন্তু হেড হলো এই জটলা থেকে, বল কিন্তু গোল কিক নাকি কর্নার সেটা আমরা একটু দেখব। মাউরিসিও তিনি ফ্রি কিক নিয়েছিলেন, বাঁ পায়ের একটা কিক, সেটি ফার পোস্টে নিয়েছিলেন, কিন্তু সেই কিকটি অবশ্য চলে গেছে ডিফ্লেক্টেড হয়ে টাচ লাইনের বাইরে। জোনাথনটা রক্ষণভাগের খেলোয়াড় কর্নারে কনভার্ট করেছেন। কর্নার মানে হাফ চান্স। দেখা যাক প্যারাগুয়ে দল গোলের দেখা পায় কিনা। একটা গোল করলেই কিন্তু আমার মনে হয় ম্যাচটা তাদের দিকে হেলে পড়বে, শোধ করা খুবই কঠিন হবে। বলতে এবারে অ্যাওয়ে সুইং, বলটা ছিল পেনাল্টি আর্কের কাছাকাছি জায়গা থেকে, আবারও রিগেন করেছে, ছোট করে চিপ শট, পেনাল্টি এর ভেতরে, ইনফ্যাক্ট গোলি এর মধ্যে নিয়েছিলেন, কিন্তু সেটিও ফিরিয়ে দিয়েছেন জার্মান ডিফেন্ডাররা। বল এবার মাঝ মাঠে, দখল প্যারাগুয়ের। দেখা যাক, পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, কিন্তু রেফারি বললেন ক্যারি অন। ফাইনালি টাচ লাইনের বাইরে চলে গেল বলটি, এবং এই মুহূর্তে অবশ্য থ্রো ইন। জার্মান দল না প্যারাগুয়ে দল, জার্মান দলের অনুকূলে থ্রো ইনটা। জার্মানি ঠিক এই মুহূর্তে 1, প্যারাগুয়ে 1। অতিরিক্ত সময়ের, অর্থাৎ নির্ধারিত সময়ের খেলা শেষ, অতিরিক্ত সময়ের একেবারে দ্বিতীয়ার্ধের 108 মিনিটে আমরা উপনীত হয়েছি। এবার কিন্তু বলটা কেড়ে না হলো, আবার রিফ্লেক্ট হলো সেখান থেকেও কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় জার্সি নাম্বার 2 তিনি কিন্তু রুড্রিগার তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এবারও কিন্তু আক্রমণে প্যারাগুয়ে বাম প্রান্ত দিয়ে চ্যানেলটা কিন্তু ব্যবহার করছেন, বারবার আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা, ক্রসিং, সেখান থেকেও কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় জার্মান দলের ক্লিয়ার করে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, কেড়ে না হলো। আক্রমণে আবারও সেই প্যারাগুয়ে, দেখা যাক নিজের নিয়ন্ত্রণে রেখে ছোট্ট করে ব্যাকপাস করলেন। কিন্তু কিছুটা বডি কন্টাক্ট গেম খেলার প্রচেষ্টা উভয় দলের খেলোয়াড়দের মধ্যে আমরা লক্ষ্য করছি।